হ্যাঁ, নিজেকে প্রতিষ্ঠা করবার লীলায় মেতে উঠেছি আমরা। আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে যখন গ্রাস করে, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে। মানুষকে পথ দেখাতে আবির্ভূত হন তিনি নিজে, সম্ভবামি যুগে যুগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জনৈক ভক্তকে কি বলছেন সর্বধর্ম সমন্বয় নিয়ে? বঙ্গনৌতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, আবার ব্রহ্মজ্ঞানীরাও পাবে। মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না, আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম কি জানো গা? এসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে যাবার নানা পথ। একটা গল্প বলি শোনো। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম গা। লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে, আমিও বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলুম গা। সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি, নীল। আর দুজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ারকে আমি চিনি। তোমরা প্রত্যেকে যে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরকম নানা রং। আবার কখনো দেখি একেবারে কোনো রং নেই, নির্গুণ নির্গুণ। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাষকম ভাবষটকহীন রূপ নিত্য সত্যমধ্যয়ম বঙ্গনৌতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তন্নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। গ্রীষ্মের এক দাবদাহে এক কৃষক যখন তার শুকনো খটখটে মাঠটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠেছেন। আচ্ছা, এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজের? চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়ে নাটকের মূল অংশে আমরা প্রবেশ করি। একটু জল, একটু জল, জল যদি পেতাম। তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল। ঝুমরি, ঝুমরি কোথায়? ঝুমরি বাবা বাবা, এই দেখো তোমার জন্য জল খাবার এনেছি। জল, জল, কই 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 জল, জল কই? জল দে, জল 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 দে, জল দে। জল নয় বাবা, আমি বলেছি জল খাবার এনেছি। এই যে, এই নাও শুকনো মুড়ি। জল খাবার এনেছিস? জল খাবার এনেছিস?
যা বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখন থেকে। জল খাওয়ার নিয়ে এসছে। আমি জল কোথায় পাবো বাবা? ওই 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 বদ্যি পাড়ায় গেলুম জল আনতে, ওখানে কেউ আমাকে এক ফোঁটাও জল দিল না। আমি কি করব? আমাকে কেউ যদি জল না দেয়, আমাকে শুধু বকে। একটু জল, জল, আর কোথায় জল? गंगे तव दर्शनात् मुक्ति, हे पतित पावनी पाप नाशिनी। माँ गंगा, आपके दर्शन मात्र से मानव की मुक्ति है। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, একটু জল পাওয়া যাবে? একটু জল, একটু জল, একটু জল। কে? ও পরান না কি রে? আরে ভাই আর বলিস নে, সেই ভট্টাচার্য পাড়া থেকে একটু জল খুঁজে খুঁজে এখানে এলুম, কোথাও একটু জল পেলুম নে। পরান, এ পরান, দেখ তো ওইখানে একটা ডোবা দেখা যাচ্ছে না? চল তো ওইখানে দেখি জল পাই কিনা। চলো 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 চলো, জল পাওয়া যাবে, চলো চলো। ওরে বাবা, গেলুম রে। আরে ভাই, এখানে তো একটু জলের জন্য কুকুর, বেড়াল, কাক, গরুতে সবাই মিলে কামড়া কামড়ি করছে রে। আর আমরা তো এদের মধ্যে সামান্য মানুষ, আমরা কি এদের সাথে পেরিয়ে উঠবো রে ভাই? চ চ চ, কেটে পড়ি, চলুন 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 চলুন। কিন্তু একটু জল, একটু জল, একটু জল, একটু জল। এই তো এই তো এই তো এই তো, পেয়েছি পেয়েছি। হ্যাঁ, এইভাবে অস্বাস্থ্যকর জল পান করে গ্রামের পর গ্রাম যখন উজাড় হচ্ছে, ঠিক তখন একদিন দুপুরবেলা আব্দুল তার বোন আমিনাকে নিয়ে বাজারে যাচ্ছিল। কয়েক ক্রোশ দূরে তাদের হাট। মাথার ওপর তীব্র সূর্যের তাপ, রাস্তার পাশে না আছে গাছ, না আছে কলের জল। ঠিক তখনই আমিনা জলের জন্য বায়না শুরু করলো। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে একটু জল দাও ভাইজান। জল? দাঁড়া বহিন দাঁড়া, দেখছি জল কোথায় পাওয়া যায়। তখন থেকে শুধু দেখছি দেখছি করছো, জল দাও। উফ, আর পারছি না, একটু জল, একটু জল, একটু জল। আমিনা, আমিনা, জল 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 কোথায়? জল জল জল, ওই তো একটা কল দেখতে পাচ্ছি, দেখি তো ওখানে জল পাই কিনা। না না, এখানেও জল নেই। ওই তো আর একটা কল দেখা যাচ্ছে, দেখি ওখানে জল পাই কিনা। না না, এখানেও জল নেই। আমিনা, আমি আসছি। আমিনা, তুই থাক। আমিনা ওইখানে, আমি আসছি। আমিনা, আমি আসছি। জলের আশায় আমিনা কচু গাছের ডোবা দেখে কচু গাছের দিকে এগিয়ে যায় ক্রমশ। আমিনা, এ কি চোখ খোল। আমিনা,
চোখ খোল আমিনা, আমিনা চোখ খোল আমিনা। এক ফোঁটা জল যে কোথাও পেলাম না রে বহিন, এক ফোঁটা জল যে কোথাও পেলাম না। আমিনা, আমিনা। ঠিক ঠিক আপনাদের, আপনারা বড় মানুষ, আপনারা নিজেদের আখেরে গোছাতে গাছ কাটছেন, যেখানে যত জলাশয় সব বুঝিয়ে দিচ্ছেন, গড়ছেন বিরাট বিরাট ইমারত। বৃষ্টি নেই, মাটির তলার জল প্রায় শেষ, এর দায় কে নেবে? ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার ছোট্ট বহিনকে। কি দোষ করেছিল, কি দোষ করেছিল আমার এই ছোট্ট বহিন, যার ফলস্বরূপ আমি আমার ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম, যার ফলস্বরূপ আমি ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম, যার ফলস্বরূপ আমি ছোট্ট বহিনকে হারিয়ে ফেললাম। এই ঘটনার কিছুদিন পর ছোট্ট মার্গারেট তার মা মেরির হাত ধরে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে। তারপর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। উফ, এত ছটপট করিস কেন বলতো? একটু শান্ত হয়ে চল না মা। রাস্তায় চারিদিকে কত গাড়ি ঘোড়া, কখন যে কি হয়ে যায় কিছু বলা যায়? আমার লক্ষ্মী মেয়ে, কাছে আয় তো একটু মা দেখি। কিছু হবে না মা, ছাড়ো তো, ছাড়ো ছাড়ো বলছি। মা, না! চোখ খোল মার্গারেট। একি হলো আমার? চল একটু জল পাই কোথায়? আমার মার্গারেট, তোর কি হলো রে? একটু জল। এই শোনো শোনো শোনো, এই শোনো, তোমার নাকি একটু জল হবে গো? তোমার বোতলে একটু জল হবে? একটু জল আমায় দিতে পারো? তোমার বোতলে জল নেই? তুমি একটু দাঁড়াও না গো, আমার মার্গারেটটা পড়ে আছে, একটু জল আমায় দাও না গো। তোমার বোতলেও জল নেই? তোমাদের আগে জল হবে, একটু বোতলে একটুখানি জল, আমার মার্গারেটের জন্য একটু জল ভিক্ষা চাইছি আমি। তোমাদের কারোর বোতলে একটুও জল নেই আমার মার্গারেটের জন্য? ঠিক ঠিক, আমার একটু জল দিতে পারেন আপনারা? একটু জল পেলে আমার মেয়েটা একটু বেঁচে যেতে পারে হয়তো। আমার ছোট্ট মার্গারেটটা দেখুন কেমন ভাবে পড়ে আছে, আমি একটু জল দিতে পারছি না। আমার শরীরের এতখানি রক্ত থেকেও একটু জল আমি ওকে দিতে পারছি না। আমি আপনাদের সব রক্ত আমার শরীর থেকে দেব, সব। আপনারা তার বিনিময়ে আমার একটু জল দিতে পারেন? তোমরা আমায় একটু জল দিতে পারো? একটু জল। হায় ভগবান, ঈশ্বর, হায়। আমার যেতে হবে, একটু জলের খোঁজে আমাকে যেতে হবে, আমাকে একটু জল, মার্গারেটকে বাঁচাতেই হবে। একটু জল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে
আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে কানপুরাটার তার ঘোলা কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলা জমবে ধুলা কানপুরাটার তার গোলা ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজও যেমন দিন কাটে এমনি করে বাজবে বাঁশি নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলা করবে খেলা